হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আজ একটা নতুন রেসিপি চলে এসেছি। আজ রেসিপিটা বানাবো নিরামিষ পাঁচমিশালি সবজি ঘন্ট রেসিপি। এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। দেখেন আমি সবজি রান্নার জন্য কী নিয়েছি। আলু নিয়েছি, পালং শাক, ঝিঙে, বেগুন, কাঁচা পেঁপে, কলা, গাজর, টমেটো, পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে ধনেপাতা কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে, লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। চলুন আমি এবার রান্নাটা শুরু করব। এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন কত ভালো লাগবে। চলুন আমি এবার রান্নাটা শুরু করি, আমরা দেখতে থাকুন। চলুন বন্ধুরা, আমি গ্যাসটা অন করে নেব। আমি সবজিগুলো সব ভেজে নেব। গ্যাসের মধ্যে কড়াইটা চাপিয়ে দেবো আমি। কড়াইটা গরম হয়ে যাবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবার সরষের তেলটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। আমি কলাগুলোকে ভেজে নেব। একে গ্যাসে ভেজে নেবো আমি এবার লেড়ে দেবো। দেখুন বন্ধুরা, কলাগুলো ভাজা হয়ে গেছে। আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এবার তুলে নেবো। এবার আমি পেঁপেগুলো ভেজে নেবো। গাজরগুলো দিয়ে দেবো বন্ধুরা। দেখেন বেগুনগুলো দিয়ে দেবো। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। এবার লেড়ে দেবো। দেখুন বন্ধুরা, এই পানি দিলে সবজি ঘন্টটা এত সুন্দর খেতে লাগে। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার সবজিটা ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেবো। দেখুন বন্ধুরা, আমি এবার ঝিঙেটা ভেজে নেবো। দেখুন এবার লেড়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার ঝিঙে ভাজাটা হয়ে গেছে। আমি এবার তুলে নেবো। এবার আমি আলুগুলো ভেজে নেবো। আলুগুলো আমি এবার লেড়ে দেবো। আপনারা এইভাবে সবজিগুলো ভেজে নেবেন, দিয়ে রান্না করবেন, দেখুন খুব ভালো লাগবে। এত খেতে ভালো লাগে আমরা কি বলবো। দেখুন বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেবো। সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা চিরা একসঙ্গে দিয়ে দেবো। এবার লেড়ে দেবো। ভালো করে মশলাটাকে কষাবেন। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দেবো। এবার লেড়ে নেবো। যখন নিরামিষ রেসিপি যখন বানাবেন অবশ্যই ভালো করে মশলাটা কষাবেন। যত কষাবেন তত বেশি ভালো লাগবে খেতে। হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো। আমি এখন লেড়ে নেবো। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। আমরা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ ঝাল দেবেন। ভালো করে মশলাটা কষিয়ে নেবো। ভালো করে মশলাটা কষানোর জন্য অল্প পানি দিয়ে দেবো। আবার লেড়ে দেবো। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি সবজিগুলো সব দিয়ে দেবো। আমাকে লেড়ে দেবো। আমি যেভাবে বাড়িতে নিরামিষ ঘন্টটা বানাচ্ছি আপনারা বাড়িতে বানাবেন, খুব ভালো লাগবে। আমি পালং শাকটা দিয়ে দেবো।
নিরামিষ তরকারির জন্য অবশ্যই পালং শাকটা ব্যবহার করবেন। আমি টমেটোটা দিয়ে দেবো, একসঙ্গে লেড়ে নেবো। আমি নিরামিষ তরকারিটা ভালো করে কষিয়ে নেবো। যত কষাবেন তত খেতে ভালো লাগবে। আমার নুনটা বুঝে সুঝে দেবেন। দেখুন বন্ধুরা, আমার নিরামিষ তরকারিটা কষানো হয়ে গেছে। আমি এবার পানি দিয়ে দেবো। আমি এবার লেড়ে দেবো। বন্ধুরা, আমি একবার দেখে নেবো আলুগুলো হয়েছে নাকি। কত সুন্দর কালার আসছে দেখুন বন্ধুরা। অবশ্যই আপনারা বাড়িতে এমনি বানাবেন, আমি যেভাবে বাড়িতে বানাই। কত সুন্দর কালার আসছে দেখেন। দেখুন বন্ধুরা, ধন্যবাদ বুঝিয়ে দিয়ে দেবো। আমি একবার লেড়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার নিরামিষ ঘন্টটা হয়ে গিয়েছে। আমি এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমার নিরামিষ ঘন্টটা কীভাবে তৈরি করা হয়ে গিয়েছে। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন।